বলে রুমিও মীরার দিকে জল ছুঁড়তে থাকে। ওরে বাবা রে, আমি হার মানছি, থামো থামো। মীরা ও রুমির এই কাণ্ডকলাপ দেখে দিদি জয়ী বলে, একদম বেশি মজা নয়, তোরা দুজন শান্তভাবে স্নান কর, ততক্ষণ আমি কিছু শালুক ফুল তুলে নিয়ে আসছি। ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। এই কথা বলে জয়ী শালুক ফুল তোলার জন্য শালুক ফুলগুলোর দিকে এগিয়ে যায়। এই রুমি দিদি, এবার আমরা ডুব দিয়ে স্নান করি, দারুণ মজা হবে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। তারপর মীরা প্রথমে ডুব দেয়, আর সে জলের উপরে মাথা তুলেই বলে, এই রুমি দিদি, দেখো না, জলে ডুব দিতেই আমার গলার কাছে কি যেন একটা অদ্ভুত জিনিস ঠেকলো। আরে কোনো মাছ হবে হয়তো, এই ঝিলে অনেক বড় বড় মাছ আছে। কিন্তু মীরা, তোর গলার হাড়টা কোথায় গেল? এ কি, সত্যি তো, আমার গলার হাড়টা কোথায় গেল? হে ভগবান, এবার মা যদি জানতে পারে তাহলে খুব বকাবকি করবে। এমন সময় রুমির হাতেও অদ্ভুত কিছু একটা স্পর্শ করে, আর সাথে সাথেই জলের উপরে হাত তুলতেই সে লক্ষ্য করে যে তার হাতের সোনার বালাটা নেই। এ কি, আমার হাতের বালাটা কোথায় গেল? মনে হয় জলে কিছু একটা আছে, এটা মাছের কাজ নয়। তারপর রুমি ও মীরা তাদের দিদি জয়ীকে ডাকতে থাকে। দুই বোনের ডাকাডাকি শুনে হাতে বেশ কিছু শালুক ফুল নিয়ে জয়ী ঘাটের দিকে ফিরে আসে। কি হয়েছে, অত ডাকাডাকি করছিস কেন? আমি তো পাশেই শালুক ফুল তুলছিলাম। জয়ী দিদি, জলের মধ্যে না কিছু একটা আছে, দেখো না। আমি ডুব দিয়ে স্নান করতেই আমার গলায় কি একটা অদ্ভুত জিনিস ঠেকলো, তারপরেই উঠে দেখি আমার গলার হাড়টা নেই। হ্যাঁ দিদি, মীরা একদম ঠিক কথা বলেছে। দেখো না, আমার হাতের বালাটাও খোয়া গেছে। একদম মিথ্যে কথা নয়। জলে কি তাহলে গয়না চোর লুকিয়ে আছে? তোদের দুজনকে বারবার বলেছিলাম স্নান করার সময় বেশি দুষ্টুমি করবি না। দুষ্টুমি করতে গিয়েই তোদের গয়না জলের মধ্যে হারিয়েছে। না জয়ী দিদি, আমি সত্যি বলছি, আমার গলার কাছে অদ্ভুত কিছু যেন একটা ঠেকেছিল। হ্যাঁ দিদি, মীরা সত্যি বলছে, আমার হাতেও কি যেন অদ্ভুত একটা বড় জিনিস